আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা 1230 স্কয়ার ফিট জায়গার ভিতরে তিনতলা বাড়ির আমরা ডিজাইন দেখব। তো আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমরা সামনে যে ফ্রন্ট ভিউ, সেই ভিউ থেকে শুরু করব। তো এখানে যে সামনের এলিভেশন, সেটা আমাদের সামনের দিকে কেসি গেট থাকবে এবং দুই পাশে আমাদের ব্যালকনি থাকবে। আমরা এইভাবে তিনতলা বিল্ডিং করব এবং উপরে আমাদের প্যারাপেট রয়েছে এবং এই দিকের কার্নিশ 10 ইঞ্চি, এই দিকের কার্নিশ 10 ইঞ্চি। তো আমরা এখন ভিতরের যে ডিজাইনগুলো আছে সম্পূর্ণ ডিজাইন দেখব, সেই সাথে আমরা খরচের পরিমাণটা নির্ণয় করব, কী কী মালামাল লাগে সবকিছু আমরা বের করব। তো এখানে আমরা যদি টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখি আর আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান একই রকম, অর্থাৎ যেহেতু আমাদের গ্রাউন্ড ফ্লোরে কোনো পার্কিং হবে না, তবে যদি আপনারা চান তাহলে পার্কিং হিসেবে একটা বেডরুম এই জায়গাটা ব্যবহার করতে পারেন। তো যাই হোক, এখানে কিন্তু বেডরুম 5টা, অর্থাৎ যাদের এরকম 5টা বেডরুম দরকার, অথবা আপনারা যদি চান এই রুমটা লিভিং রুম করার জন্য করতে পারেন, সেক্ষেত্রে আপনার বেডরুম হবে 4টা। আমরা যদি বেডরুমের সাইজগুলো দেখি, তো আমরা দেখতে পাবো যে বেডরুমগুলো 10 ফিট বাই 12 ফিট, 10 ফিট বাই 12 ফিট এবং এই বেডরুমের সাথে একটি ব্যালকনি রয়েছে। এই ব্যালকনির প্রস্থ 3 ফিট। আমরা যদি বাম পাশে দেখি, এখানেও আমাদের যে রুমটা, এই রুমের সাথে 10 ফিট বাই 12 ফিট রুমের সাথে একটি ব্যালকনি রয়েছে এবং এখানে অ্যাটাচড বাথরুম রয়েছে। এই বাথরুম দেওয়া আছে এখানে 5 ফিট বাই 6 ফিট 3 ইঞ্চি। এখানে 5 ফিট না দিয়েও যদি আপনারা চান যে আমি 4 ফিট করব, তাহলে কিন্তু করা যাবে। অনুরূপভাবে এখানে যে কমন টয়লেট, এই টয়লেটের সাইজ দেওয়া আছে 3 ফিট 6 ইঞ্চি বাই 5 ফিট। অনুরূপভাবে আপনারা এটা কমে দিতে পারেন 1 ফিট করে। এরপর আমরা সামনের জায়গা দেখব। এই জায়গাটা অনেকটা জায়গা আছে, এটা আপনারা নামাজের স্থান হিসাবে ব্যবহার করতে পারেন, অথবা যদি আপনারা চান যে এটা লিভিং স্পেস হিসেবে ব্যবহার করবেন, তারপর করা যাবে। তো আমরা সামনের দিকে দেখব, এখানে 10 ফিট বাই 10 ফিট একটি রুম রয়েছে। আর এই রুম এবং এই রুমের সাথে আমরা অ্যাটাচ বাথরুম পাবো না, অর্থাৎ কমন বাথরুম ব্যবহার করতে হবে। আমরা যদি সামনের দিকে দেখি, তাহলে আমাদের এখানে যে বেডরুম, সেই বেডরুমের সাইজ হচ্ছে 10 ফিট বাই 11 ফিট এবং এই রুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে। এই টয়লেটের সাইজ হচ্ছে 7 ফিট বাই 4 ফিট। আমরা যদি কিচেন রুম দেখি, তাহলে আমাদের কিচেন রুম 7 ফিট বাই 7 ফিট 3 ইঞ্চি এবং আমরা এই রুমটা দেখব 10 ফিট বাই 11 ফিট। তো আমরা রুমগুলো দেখলাম। আমাদের এই প্রস্তর জায়গাটা দরকার হবে 28 ফিট 8 ইঞ্চি এবং লম্বা জায়গাটা বা দৈর্ঘ্য আমরা যদি ধরতে পারি, তাহলে আমরা এখানে 43 ফিট 1 ইঞ্চি। আমরা এখন সম্পূর্ণ ডিজাইনটা দেখব। এখানে কলাম যে লেআউট প্ল্যান দেওয়া আছে, তো সেন্টার লাইন এখানে দেখানো আছে, সব কিছু দেওয়া আছে। তো কলাম যদি আমরা গণি, তাহলে কয়টা পাবো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, সর্বমোট 16টি কলাম রয়েছে এই 1230 স্কয়ার ফিট জায়গার ভিতরে। আমরা এরপরে যদি দেখি, আমরা দেখতে পাবো এখানে ফুটিং লেআউট প্ল্যান দেওয়া আছে, এখানে ফুটিং এর সাইজগুলো দেওয়া আছে এবং F1 F2 F3 সম্পূর্ণ মাপ দেওয়া আছে এবং এই অংশটাতে সিঁড়ি হবে, এটা দেখানো আছে। তো আমরা পরবর্তীতে দেখব। এখন এখানে বেজের সেকশন, অর্থাৎ ফুটিং এর সেকশন দেওয়া আছে, F1 কত, F2 কত, F3 কত, এইভাবে কিন্তু সবগুলো এখানে সুন্দরভাবে দেখানো আছে। এবং যদি আপনার জায়গাটা নরম জায়গা, ভর জায়গা হয়, সেক্ষেত্রে আপনাকে বালি কম্প্যাকশন করতে হবে। এখানে বালি কম্প্যাকশন দেওয়া আছে 2 ফিট। তো আপনারা চাইলে এটা আরও বেশি করতে পারেন অথবা কম করতে পারেন, এটা হচ্ছে জায়গার কন্ডিশন অনুযায়ী হবে। আর বেজের সাইজগুলো অবশ্যই আপনারা জায়গা অনুযায়ী দিবেন, আপনাদের যতটুকু মাটির ক্যাপাসিটি সেই হিসাবে এই ফুটিংগুলো হয়ে থাকে। তো যাই হোক, দেখা যায় যে অনেক সময় অনেক ভাইরা না বুঝে অনেক সময় বেশি মাপের ফুটিং দিয়ে দেয়, আবার অনেক সময় কম মাপের ফুটিং দিয়ে দেয়। এখানে ফুটিংয়ের যে শিডিউল, সেই শিডিউল এখানে দেওয়া আছে, F1 F2 F3 সম্পূর্ণ মাপ এবং রডের সংখ্যা এবং কয়টি ব্যবহার করা হবে সব আছে। সেই সাথে এখানে থিকনেস দেওয়া আছে, বেজের থিকনেস। আমরা এখন পরবর্তী যদি দেখি, তাহলে আমরা কলাম সেকশনে এখানে দেখা পাবো C1 C2 C3 তিনটে কলামের সেকশন দেওয়া আছে এবং এই কলামের
মাপগুলো সুন্দরভাবে দেওয়া আছে এবং এখানে দেখানো আছে L/4, L/2, L/4 এই অনুপাতে এখানে স্টেপগুলো কিভাবে ব্যবহার করা হবে এবং কোথায় কত মিলি রড ব্যবহার হবে সম্পূর্ণ দেওয়া আছে। আমরা পরবর্তীতে দেখব। এটা আমাদের গ্রেড বিম লট প্ল্যান। আমরা গ্রেড বিমে আছি এখন। আমরা গ্রেড বিম দেখতে পাচ্ছি যে এখানে GB1 এবং GB2 দুই প্রকারের গ্রেড বিম ব্যবহার করা হয়েছে এই বিল্ডিংটিতে। আমরা যদি গ্রেড বিমের সেকশনগুলো দেখি তাহলে আমরা এখানে দেখতে পাবো এখানে যেমন গ্রেড বিম দেওয়া আছে যে এটা হচ্ছে শর্ট, অর্থাৎ এটা শর্ট সেকশনের যে বিমগুলো দেখানো আছে এটা হচ্ছে লং সেকশন। তো লং এইভাবে দেখবো আমরা এবং শর্টে আমরা এখানে কয়টা রড কত মিলি দেওয়া আছে সবগুলো এখানে দেওয়া আছে এবং সেকশন এ, সেকশন বি, সেকশন এ হচ্ছে এই জায়গায়, সেকশন বি হচ্ছে এই জায়গায়। অনুরূপভাবে যদি আমরা গ্রেড বিম 2-তে আসি তাহলে আমরা দেখতে পাবো এখানে আমাদের সবগুলো দেওয়া আছে, সেকশন দেওয়া আছে, লং সেকশন দেওয়া আছে এবং সুন্দরভাবে এই রডের বর্ণনাও দেওয়া আছে। আমরা পরবর্তীতে যাব ফ্লোর বিম। আমরা ফ্লোর বিম যদি দেখি তাহলে আমরা এখানে পাবো FB1 এবং মধ্যখানে যে বিমগুলো থাকে FB2, অর্থাৎ দুই প্রকারের বিম এখানে রয়েছে। আর এটা হচ্ছে ফ্লোর বিমের লেআউট প্ল্যান। এরপর আমরা বিমের যদি সেকশন এবং রডগুলো দেখি তাহলে আমাদের এখানে সবকিছু ডিটেলস বলা আছে। যেমন এই সেকশনে আমরা যদি দেখি তাহলে দেখব উপরে দুইটা 12 মিলি এবং দেওয়া আছে এটা এক্সট্রা টপ দুইটা 12 মিলি এবং নিচের লেয়ারে তিনটা আমাদের 12 মিলি এখানে ধরা আছে। তো এইভাবে এটা হচ্ছে বিবি সেকশন। বিবি সেকশনে এই অংশটাতে আমরা দেখতে পাবো উপরে মাত্র দুইটি স্টেড রড যা 12 মিলি রয়েছে এবং নিচের লেয়ারে এখানে 5টি রড আছে, তিনটি হচ্ছে স্টেড রড এবং দুইটি হচ্ছে এক্সট্রা রড। অনুরূপভাবে আমরা এখানে যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো এখানেও গ্রেড বিম 2 দেওয়া আছে। আমরা এখন ছাদে চলে আসলাম। আমরা ছাদে যে রডগুলো ব্যবহার করছি লং ডিরেকশনে এবং শর্ট ডিরেকশনে, অর্থাৎ মেইন, বাইন্ডার এবং সেই সাথে টপ সবগুলো কিন্তু আমাদের 10 mm রড অর্থাৎ 3 সুতা রড ব্যবহার করা হয়েছে। এরপরে আমরা সিঁড়ি দেখব। আমরা সিঁড়ি যদি দেখি তো সিঁড়িতে আমরা 12 মিলি এবং 10 মিলি রড মিলে এই সিঁড়িটা তৈরি করা হচ্ছে এবং এই সিঁড়ির ট্রেড 10 ইঞ্চি এবং রাইজার 6 ইঞ্চি রাখা হয়েছে। আমরা এখন যদি মালামালের পরিমাণগুলো বের করি তাহলে আমাদের এখানে 3 তলা বাড়ির এস্টিমেট আমরা যদি বের করি 1260 স্কয়ার ফিট জায়গার ভিতরে আমাদের বেস ঢালাইয়ের যেই সিসি করব 3 ইঞ্চি, এই সিসির জন্য এখানে দেখানো আছে সিমেন্ট, দেখানো আছে বালি এবং খোয়া। এরপরে বেস ঢালাই 1-2-4 অনুপাতে ঢালাই দেওয়া আছে। এরপরে শর্ট কলাম ঢালাই 1-2-4, কলাম ঢালাই 1-2-4 এখানে পর্যায়ক্রমে দেওয়া আছে এবং গ্রেড বিমের ঢালাইও দেওয়া আছে এখানে। আমরা যদি মোট করি তাহলে কত টাকা আসবে আমরা সেটা সরাসরি হিসাব করব। তো এখানে ছাদ ঢালাই দেওয়া আছে, সিঁড়ি ঢালাই। তো যাই হোক আমরা এখন মোট খরচটা দেখব। অনেক সময় আমি যদি খরচগুলো বলি তো অনেক সময় দেখা যায় যে এই হিসাবটা করতে চায় না, এই কারণে আমি আজকে সব জায়গায় হিসাবটা দিয়ে দিলাম। অর্থাৎ আমাদের এই বিল্ডিংটি বেস থেকে শুরু করে প্রথম ছাদ পর্যন্ত ঢালার জন্য এই মালামালগুলো আমরা নির্ণয় করছি। তো এখানে সিমেন্ট আছে 308 বস্তা, আমরা 550 টাকা করে ধরছি রেট, সেক্ষেত্রে 1,69,400। 2 নম্বরে বালি 820 CFT 40 টাকা করে ধরছি, অর্ধেক মোটা বালি অর্ধেক লোকাল বালি। তো এখানে যে টাকা আমাদের হয়েছে সে 32,800 টাকা। খোয়া আমাদের লেগেছে 1590 CFT এবং প্রতি সেফটির মূল্য 125 টাকা, সেই হিসাবে 1,90,375 টাকা। রড যদি আমরা হিসাব করি তাহলে 5,720 কেজি 95 টাকা করে ধরলে আমাদের রড বাবদ বিল আসে 5,43,400 টাকা। লেবার মিস্ত্রি 1230 স্কয়ার ফিট যদি আমরা 125 টাকা করে ধরি সেক্ষেত্রে আমাদের 1,54,750 টাকা। তবে মিস্ত্রি খরচ এলাকা ভেদে আলাদা হয়ে থাকে, এটা মাথা রাখতে হবে। আর ইলেকট্রিক মালামাল বাবদ 20,000 টাকা ধরা হয়েছে। তো আমরা এখানে যদি দেখি যে আমাদের 11,18,725 টাকা কিন্তু খরচ এসেছে। এর ভিতরে আমাদের গাঁথনি খরচ বাদ আছে এবং দেখা যায় যে আমাদের ফিনিশিং খরচ বাদ। শুধুমাত্র আমরা কি করব, শুধুমাত্র আমরা 2তলা ফাউন্ডেশন 3তলা ফাউন্ডেশন দিয়ে একটা ছাদ পর্যন্ত করব। খেয়াল রাখতে হবে এখানে কিন্তু মাটি ভরাটের কাজটা ধরা হয়নি। তো যাই হোক এই বিষয়ে
আপনারা দেখে দেখে শুনে কাজ করাবেন। তো আজকের মতো আমি এখানে শেষ করব। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।